হ্যালো বন্ধুরা, জেপি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, চলছে সুবীর দাস স্যারের নৌকা স্রোতের অঙ্ক। এর আগে কিন্তু আমরা 22 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি, অর্থাৎ দুটো পার্টে কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়েছি। আজকে কিন্তু 23 দাগ থেকে আমরা অঙ্ক করব, কারণ তোমরা জানো আমার শরীর সত্যি খুব খারাপ আর প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। সেই গরমে দেখো আমি ঘামেও যাচ্ছি। যাই হোক, তাও তোমাদের জন্য এই কষ্ট করেও ভিডিও বানাচ্ছি। যাই হোক, তোমরা অবশ্যই সাথে থেকো আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, লাইক আর কমেন্ট করো অবশ্যই যদি ভালো লেগে থাকে। যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু কাদের জন্য খোলা? মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, তুমি যদি অঙ্কে ভয় পেয়ে থাকো বা কম বোঝো, তাহলে তোমার জন্য এই চ্যানেলটি। অবশ্যই তুমি পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। তুমি মনে শুধু সাহস রেখে এগিয়ে চলো, তুমি 100% পারবেই। চলো কথা না বাড়িয়ে আমরা আজকে 23 দাগ থেকে অঙ্ক শুরু করব। বন্ধুরা চলো, 23 দাগে কি বলেছে? এক্স এবং ওয়াই দুটি নৌকার গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স ওয়াই এর দিকে আর ওয়াই এক্স এর দিকে, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই, এটা হলো ব্যাপার। এদের মধ্যে দূরত্ব কত? 110 কিমি। এটা দূরত্ব, এই যে বন্ধুরা দূরত্ব এটা। এবার কি বলেছে? এই যে এই এক্স এর থেকে যে যাচ্ছে ওর গতিবেগ হলো ঘন্টায় 10 কিমি পার আওয়ার, আর ওর গতিবেগ কত? 12 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার ও যাচ্ছে এইদিকে, ও আসছে এইদিকে। বন্ধুরা, দুই দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ কত হয়? অবশ্যই যোগ হয়। দুই দিক থেকে যদি আসে পরস্পরের অভিমুখে আসলে যোগ হয়। তাহলে 12 আর 10 কত? 22 কিমি পার আওয়ার, অর্থাৎ কিমি পার আওয়ার মানে কি? গতিবেগ। তাহলে তুমি জানো দূরত্ব, তুমি জানো গতিবেগ, তাহলে সময় বের করবে কিভাবে? 22 দিয়ে ভাগ করলে কত হয়? 5 22 110, অর্থাৎ কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা। বন্ধুরা, ওরা শুরু করেছিল কটার সময়? সকাল 6টার সময়। তাহলে সকাল 6টা মানে কত? অবশ্যই 11টা হবে। সকাল 11টার সময় দেখা হবে। 5 ঘন্টা পরে দেখা মানে কি? 5 ঘন্টা পরে দেখা মানে কি? 6 আর 5 কত? 11টা অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? যদি না বুঝে থাকো আরেকবার দেখে নাও। 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্কটা কি বলছে? 24 দাগের অঙ্কটা বলছে স্রোতের অনুকূলে এ ও বি দুটি নৌকা যথাক্রমে, এ এবং বি দুটো নৌকা স্রোতের অনুকূলে যখন যায় ওদের গতিবেগ যথাক্রমে 12 কিমি, অর্থাৎ এর গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার, বি এর গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। বন্ধুরা, দুটোই কিন্তু অনুকূলের গতিবেগ। এ নৌকার অনুকূলের গতিবেগ 12, বি নৌকার অনুকূলের গতিবেগ 10। চলো, পরে বলছে স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগ 8। বন্ধুরা, এখানে দেখো দুটো নৌকার মানে দুটো নৌকা থাকলেও একটা নৌকার কিন্তু দুই দিকের গতিবেগই দেওয়া আছে। কার? এ নৌকার। এ নৌকার অনুকূলেরও গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলেরও গতিবেগ দেওয়া আছে। এ নৌকার অনুকূলে গতিবেগ কত? 12 কিমি পার আওয়ার। হ্যাঁ, আর প্রতিকূলে গতিবেগ কত? 8 কিমি পার আওয়ার। বি এরটা কিন্তু প্রতিকূলের গতিবেগ দেওয়া নেই, এর অনুকূলের এর কিন্তু দুটোই দেওয়া আছে, অনুকূল প্রতিকূল দুটোই দেওয়া আছে। তাহলে বন্ধুরা, অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে স্রোত আমরা কিভাবে বের করব? স্রোত মানে তো ছোট, তাহলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই তো স্রোত বেরিয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। 4 এর আধা করলে কত হয়? 2 কিমি পার আওয়ার। এটা কি? স্রোতের গতিবেগ। কার? এর। এর স্রোতের গতিবেগ কত? 2 কিমি পার আওয়ার। কিভাবে বের করলাম? অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে স্রোত বের করতে হয়, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 12 থেকে 8 বিয়োগ করলে 4। 4 এর আধা করলে কত হয়? 2 কিমি পার আওয়ার। কোন দিকে গতিবেগ? কোনো দিকে গতিবেগ না, এটা হলো স্রোতের গতিবেগ। ক্লিয়ার বন্ধুরা? বন্ধুরা, এ আর বি দুটো তো নৌকা, তার নদী তো একটাই, নদী তো আর দুটো না। তাহলে নদীর স্রোতের গতিবেগ যদি 2 হয় এর, তার বি এর জন্য কি 4 হবে নাকি গতিবেগ? বি এর জন্য তো স্রোতের গতিবেগ 2 হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। যেহেতু নদী একটাই, নদী যদি একটা হয়, স্রোতের গতিবেগ যদি 2 হয় এর, তার বি এর আবার আলাদা হবে নাকি? নদী তো একটাই, দুটো নদী না, একটাই নদী। তার মানে বি এর কি বলতো? বি এর স্রোতের গতিবেগও কিন্তু 2। স্রোতের গতিবেগটা কিন্তু 2। এবার দেখো, বি এর অনুকূলের গতিবেগ 10 দেওয়া আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। বি এর অনুকূলের গতিবেগ কত? 10। আমি এখনো বি এরটা পাতাইনি, এটা এ চললো। তাহলে বি এর অনুকূলের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার। এটা হলো অনুকূল। ঠিক আছে, এটা অনুকূলের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার। আর স্রোতের গতিবেগ কত? 2। তাহলে বলো তো 10 এর মধ্যে কি কি আছে? অনুকূল মানে কি? এই 10 এর ভিতরে তোমার কি কি আছে? 10 এর মধ্যে নৌকাও আছে, স্রোতও আছে। নৌকা আর স্রোত মিলে কত? 10। নৌকার স্রোত মিলে কত? 10। তার ভিতরে যদি স্রোত 2 হয়, তাহলে নৌকা কত? নৌকা তো 8 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, নৌকাটা কি হবে? 8। কারণ 10 এর ভিতরে অনুকূল মানে কি? ওর ভিতরে নৌকা স্রোত দুটো মিলে কত? 10।
তাহলে তার ভিতরে স্রোত যদি 2 হয় নৌকা কত 8। এবার পরে বলেছে স্রোতের প্রতিকূলে বিনৌকা স্রোতের প্রতিকূলে বিনৌকার 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে। স্রোতের প্রতিকূলে কিন্তু যেতে বলেছে। আরে প্রতিকূলের গতিবেগটা তো তোমার বের করে নিতে হবে। প্রতিকূলের গতিবেগ মানে কি নৌকা মাইনাস স্রোত। প্রতিকূলের গতিবেগ মানে কি নৌকা বিয়োগ স্রোত। কার বিয়ের নৌকা কত 8, স্রোত তো 2, তাহলে প্রতিকূলের গতিবেগ কত 6 না। প্রতিকূলের গতিবেগ তো 6, বুঝতে পারলে না। নৌকা বিয়ের অরিজিনাল গতিবেগ কত 8, স্রোতের গতিবেগ তো তুমি 2 পেয়েছো। তাহলে প্রতিকূল গতিবেগ মানে কি নৌকা মাইনাস স্রোত, তার মানে 8 - 2 মানে কত 6 কিমি পার আওয়ার। কার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা, এই অঙ্কটা খুব ভালো। তাহলে বিনৌকার প্রতিকূল গতিবেগ কত 6। এবার বলছে বিনৌকা 30 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে। 5 ঘন্টা লাগবে। 30 হলো দূরত্ব, 6 হলো গতিবেগ, তাহলে কি 30/6 মানে কত 5 ঘন্টা লাগবে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 24 দাগের অঙ্কটা। এবার আমরা 25 দাগের অঙ্ক করবো। 25 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 25 দাগের অঙ্কটা বলেছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে 7.5 কিলোমিটার বেগে দাঁড় টানতে পারে এবং সে দেখলো প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে তার প্রয়োজনীয় সময় দ্বিগুণ সময় লাগে। ঠিক আছে, তাহলে বলছে স্রোতের গতিবেগটা কত। বন্ধুরা এই অঙ্ক যদি করতে হয় না, তুমি যদি আমার চঞ্চল ঘোষ স্যারের ভিডিওটা দেখে নাও তো একটা অঙ্ক বাদবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, ওইখান থেকে দেখে নাও, তোমার একটা অঙ্ক বাদবে না বন্ধুরা। কথা দিলাম একটা অঙ্ক, মানে ওইখানে আমি পুরো ডিটেলস ভাবে বুঝিয়েছি। কারণ এটাকে আমি ভিডিওকে বড় করতে পারছি না, যেহেতু আমি অসুস্থ, তার জন্য আমি ছোট করে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা। ঠিক আছে, তাহলে এইখানে দেখো অঙ্কের প্যাটার্নগুলো দেখে নেবে। এই অঙ্কটা কিন্তু পুরোপুরি অন্য ধরনের অঙ্ক। বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত 7.5। ঠিক আছে, 7.5। স্থির জলে নৌকার গতিবেগ কত 7.5। এবার কি বলেছে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, মানে অ্যাকচুয়ালি অনুকূলে যা সময় লাগে প্রতিকূলে তার ডবল সময় লাগে। তার মানে একজনের 1 ঘন্টা লাগলে আরেকজনের 2 ঘন্টা লাগবে। বুঝা গেছে। যদি বলতো 3 গুণ, তাহলে একজনের 1 ঘন্টা লাগলে আরেকজনের কত 3 ঘন্টা লাগতো। যদি বলতো 4 গুণ, একজনের 1 ঘন্টা লাগলে আরেকজনের 4 ঘন্টা লাগলো। এইখানে কি বলেছে দ্বিগুণ সময় লাগে। তার মানে একটা 1 একটা হলো 2। কত, একটা 1 একটা হলো 2। বুঝতে পারলাম। তাহলে এই দুটো যোগ করলে বেরোবে নৌকা। মানে শর্টে যদি তুমি করো তাহলে এই দুটো যোগ করলে ভাবলে কি বেরোবে নৌকা। তার মানে নৌকা হলো কত 3, এটা হলো নৌকা বা স্থির জলে নৌকার গতিবেগ। আর যদি স্রোত বের করতে হয় দুটো বিয়োগ করে দাও, তাহলে কত হবে 1। এইটা হলো স্রোত। বুঝাতে পারলাম কি বললাম। তুমি তো 1 ঘন্টা আর 2 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা আর 2 ঘন্টা কোথা থেকে পেলাম, দ্বিগুণ সময় লেগেছে। আর তাতে একজনে 1 লাগলে একজনের কত 2। মুখে মুখে করবে বন্ধুরা, এগুলা কঠিন অঙ্ক না। তাহলে নৌকা হলো দুটো যোগ করবা আর স্রোত মানে দুটো বিয়োগ করবা। তাহলে তোমার হিসাবে নৌকা কত 2 আর 3, তোমার হিসাবে স্রোত কত বিয়োগ করে দেবা 1। এটা হলো তোমার হিসাবে। কিন্তু বইয়ের হিসাবে নৌকা কত বন্ধুরা, বইয়ের হিসাবে নৌকা কত 7.5। বইয়ের হিসাবে নৌকা কত 7.5 না, বইয়ের হিসাবে নৌকা কিন্তু 7.5। তোমার হিসাবে নৌকা কত 3, তাহলে 3-এর মান কত 7.5, 3-এর মান কত 7.5। তোমাকে বের করতে বলেছে কি স্রোত মানে কত 1, তাহলে 1-এর মান কত হবে, অর্থাৎ 2.5 হবে। 2.5 মুখে মুখে করবে, এগুলো তো লেখার তো কোনো দরকারই নেই। বলেছে কত 2 গুণ, তাহলে 2 গুণ হলে একটা 1 একটা 2, তাহলে নৌকা কত হবে 3, স্রোত কত হবে বিয়োগ মানে 1। এইবার তুমি দেখো কি দেওয়া আছে, নৌকা মনে রাখবা 3, স্রোত হলো 1। এখানে দেওয়া আছে নৌকা কত 7.5, তোমার হিসাবে নৌকা কত 3, তাহলে 3-এর মানে 7.5। স্রোত চেয়েছে, স্রোত মানে কত 1 তোমার হিসাবে, তাহলে 1-এর মান কত 2.5। ক্লিয়ার, চলো এরপরে দেখো। এরপরে কত 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট সময় অতিক্রম করতে একটা বালকের স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। বন্ধুরা ক্লিয়ার, একটা 1 হলে আর একটা 2, আগের অঙ্কর মতো একটা 1 হলে একটা 2। ক্লিয়ার দেখো, তাহলে নৌকা কত 3, স্রোত কত 1, এইটাও নৌকা 3, স্রোত হলো 1। চলো তারপর কি বলেছে, বলছে অনুকূলে কত দাগ 26 দাগ। হ্যাঁ, বলছে একটি নির্দিষ্ট সময় একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। ওই তার মানে তো টাইম ডবলই লিখেছে। এবার বলছে স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। বন্ধুরা এইখানেও তো দ্বিগুণ বলেছে, তাহলে একটা 1 হলে একটা 2, তাহলে তোমার হিসাবে নৌকা কত 3,
স্রোত কত 1, 3 কোথা থেকে পেলাম 1 আর 2 মানে 3, আর স্রোত মানে কত 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, স্রোত 1, নৌকা কত 3। ঠিক আছে, এবার এই বয়ে যে 3 কিমি পার ঘন্টা দেওয়া আছে, এটা কোনটা? স্রোত না? স্রোত মানে তো 1 তোমার হিসাবে, তাহলে 1 এর মান যদি 3 হয় তাহলে তোমাকে নৌকা চেয়েছে, তার নৌকা তো তোমার হিসাবে 3, 3 3 কত 9, অ্যান্সার ক্লিয়ার। চলো 27 দাগের অঙ্কটা, 27 দাগের অঙ্ক। চলো 27 দাগের অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে 4 কিমি যেতে পারে। স্থির জলে দাঁড় টেনে কত কিমি যেতে পারে? 4 কিমি যেতে পারে। তার মানে স্থির জলের গতিবেগ কত? 4, অরিজিনাল গতিবেগ 4। চলো এবার বলছে অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব অতিক্রম করতে, মানে ওই 12 কিলোমিটার অতিক্রম করতেই তার 3 গুণ সময় লাগে। বন্ধুরা আমি 12কে অ্যাভয়েড করে চলে যাব, কেন? কারণ এখানেও 12 এখানেও 12, সমস্যা কোথায়? এখানে 3 গুণ সময় লেগেছে, তার মানে একটা 1 ধরো একটা 3 ধরো। বুঝতে পারলে না 3 গুণ সময় লেগেছে কিনা? আগে যেমন 2 গুণ সময় লেগেছিল, একটা 1 একটা 2 ধরলাম, এটা 3 গুণ লেগেছে, একটা 1 একটা 3 ধরো, একটা 1 একটা 3, একটা 1 একটা 3, একটা 1 একটা 3, তাহলে নৌকা কত? 4, স্রোত কত? 2, তো বাদ দিয়ে দাও 2, এই স্রোত কত? 2, নৌকা হলো 4, স্রোত হলো 2, নৌকা হলো 4, স্রোত হলো 2, তোমার হিসাবে মানে আমার হিসাবে, ক্লিয়ার? নৌকা কত? 4, স্রোত কত? 2। এখন প্রশ্ন হলো, এটা তো আমার হিসাবে, বইয়ের হিসাবে নৌকা কত? 4 না? বইয়ের হিসাবে 4, আমার হিসাবে কত? 4, তাহলে 4 এর মান যদি 4 হয়, আমার হিসাবে স্রোত কত? 2, তার 2 এর মান কত? 2। অঙ্কই না বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো, রিপিট করে শুনে নাও, বুঝতে পারবে। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, অন্যমনস্ক হলে হবে না, শুনতে হবে, বুঝতে পারলে? যখন অঙ্ক করবে একদম ব্রেন সুস্থ মস্তিষ্কে করতে হবে, অবশ্যই তুমি পারবে। চলো এরপর কত দাগ? 28 দাগ। 28 দাগের অঙ্কটা দেখো বন্ধুরা, কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে, প্রতিকূলে সেই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। লাগুক, তাহলে 4 আর 5, তাহলে এই হিসাবে নৌকা কত হবে? 9, 4 একটা একটা 5, তাহলে এই হিসাবে আগে যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা এরকম ছিল, এটা 4 ঘন্টা 5 ঘন্টা বলেছে, তাহলে নৌকা কত হবে? 4 আর 5 9, স্রোত কত হবে? 5 আর 4 বিয়োগ করলে কত হয়? 1। নৌকা হলো 9, স্রোত কত? 1। ক্লিয়ার? নৌকা 9, স্রোত কত? 1। চলো এবার কি বলেছে? স্রোতের গতিবেগ 2। বন্ধুরা কি বলেছে? স্রোতের গতিবেগ কত? 2। স্রোতের গতিবেগ কত? 2। তোমার হিসাবে কত? তোমার হিসাবে কত বন্ধু? তোমার হিসাবে তো 1, তাহলে 1 এর মান কত? 2। 1 এর মান কত? 2, কারণ তোমার হিসাবে স্রোত 1, বইয়ের হিসাবে স্রোত কত? 2, তাহলে 1 এর মান 2। তোমার হিসাবে নৌকা কত ছিল? 9, তাহলে 1 এর মান 2 যদি হয়, 9 এর মান কত হবে? 18 হবে। 18 কিমি পার আওয়ার। এটা কি? নৌকা। এটা কি? নৌকা। আর স্রোত কত? 2 কিমি পার আওয়ার লেখাই আছে বইয়ে। ঠিক আছে, তাহলে বলো তো অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ হবে কত? নৌকা প্লাস স্রোতটা, এটা স্রোত, তাহলে অনুকূলের গতিবেগ কত? 18 2 কত? 20 না? 20 কিমি পার আওয়ার না? 1 ঘন্টায় 20 না? অনুকূলে গতিবেগ কত? 1 ঘন্টায় 20। তোমার অনুকূলে যাওয়ায় সময় লেগেছে কত? অনুকূলে যাওয়ায় সময় লেগেছে 4 ঘন্টা, তাহলে দূরত্ব কত হবে? 4 20 80 কিলোমিটার হবে। এত করলাম কেন? আগের অঙ্কটা তো এত করিনি, কারণ এখানে কিন্তু তোমাকে স্রোতের গতিবেগ বা নৌকার গতিবেগ চাইনি, তোমাকে চাইছে দূরত্ব। তাহলে আমাকে অনুকূলে তো 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে অনুকূলের গতিবেগটা তুমি বের করবে। অনুকূলের গতিবেগ মানে কি? নৌকা প্লাস স্রোত। নৌকা প্লাস স্রোত মানে কত? 20। এটাতে 1 ঘন্টায় তোমাকে অনুকূলে যেতে লেগেছে কত? 4 ঘন্টা, 4 গুণ কত? 80 কিলোমিটার। এবার তুমি যদি বলো যে আপনি 4 ধরে করলেন কেন, 5 ধরে করেন, তো অবশ্যই 5 ধরে করলেও একই অ্যান্সার আসবে। কেন? কারণ 5 ঘন্টা কোন দিকে যেতে লেগেছে? প্রতিকূলে। 5 ঘন্টা কোন দিকে যেতে লেগেছে? প্রতিকূলে। তাহলে প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে তো নৌকা মাইনাস স্রোত। তাহলে দেখো 18 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 16 না? তার মানে প্রতিকূলে 1 ঘন্টা গতিবেগ কত? 16। তাহলে তোমার লেগেছে কত ঘন্টা? 5 ঘন্টা, তার 5 16 80, তাও হবে। যেদিকে যাবা সেই দিকে হবে, শুধু তুমি বুঝতে পারলে হতো। তোমরা অঙ্ক কঠিন না, তোমরা আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছ, কঠিন না 100%। তোমরা একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই পারবে। আজ 30 দাগের অঙ্ক, 29 দাগের অঙ্ক। চলো 29 দাগের অঙ্কটা কি বলেছে? 29 দাগের অঙ্কটা বলেছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, প্রতিকূলে যায় 10 ঘন্টায়। বন্ধুরা তাহলে নৌকার গতিবেগ কত? 18। এই হিসাবে কত? 18। নৌকা 18, 10 আর 8 18। আর স্রোত কত হবে? অবশ্যই 2 হবে। 8 আর 10 আর 8 আছে, তার মানে স্রোত কত হবে? 2। মনে রাখবা নৌকা হয়েছে 18, কিভাবে পেলাম? দুটো যোগ করে 18, স্রোত কত? 2। চলো এবার বলছে স্রোতের গতিবেগ হলো 1 কিমি পার ঘন্টা। বন্ধুরা
বইয়ে 1 কিমি, তোমার হিসাবে কত 2 না? তাহলে 2 এর মান যদি 1 হয়, 2 এর মান যদি 1 হয়, কারণ তোমার হিসাবে স্রোত 2, বইয়ের হিসাবে স্রোত হলো 2, 1, তাহলে 2 এর মান 1 হলে 18 মান বের করলে তো নৌকা বেরিয়ে যাবে। তাহলে এইটা আর হলো কত, এইটা 18, তার মানে নৌকার অরিজিনাল গতিবেগ কত 9, নৌকার অরিজিনাল গতিবেগ কত 9। এবার এইটা তো কি বের হলো, নৌকার অরিজিনাল গতিবেগ 9 কিমি পার আওয়ার, এটা হলো নৌকা। আর স্রোত কত বলে দিয়েছে 1 কিমি পার আওয়ার, এটা হলো স্রোত। ঠিক আছে, তাহলে বলো অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূল মানে তো নৌকা প্লাস স্রোত, তার মানে 9 রাখে কত 10, 1 ঘন্টায় 10, 1 ঘন্টায় 10। কোন দিকে? অনুকূলে। অনুকূলে কত গতিবেগ? ঘন্টায় 10। কত? ওই যে কত ঘন্টা লেগেছে অনুকূলে? 8 ঘন্টা লেগেছে। তাহলে দূরত্ব কত হবে? 80 কিলোমিটার। সিধাগে দেখো 80 কিলোমিটার আছে। ঠিক আছে, সিধাগে 80 কিলোমিটার আছে। 30 দাগ, 30 দাগের অঙ্কটা, 30 দাগের অঙ্কটা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায়। বন্ধুরা তাহলে এই হিসাবে নৌকা অনুকূলে গেছে 3 ঘন্টায়, প্রতিকূলে গেছে 9 ঘন্টায়। তাহলে এটা কত হবে? 12, একটা 9 3 12, আর একটা কত হবে? স্রোত কত হবে? এটা নৌকা 12, আর স্রোত কত হবে 6। ভালো করে খেয়াল করে দেখো, 3 আর 9 12 নৌকা, আর স্রোত কত হবে? 9 আর 3 বিয়োগ করলে কত হয়? 6। ক্লিয়ার? চলো এবার এটা স্রোত, এটা হলো নৌকা। তাহলে এটা হলো আমার হিসাবে স্রোত। এখানে বইয়ের হিসাবে স্রোতের গতিবেগ বলেছে 4 কিমি পার ঘন্টা। বইয়ের হিসাবে স্রোত কত? 4 কিমি পার ঘন্টা। তাহলে কি এইটা সমানই তো 4, কারণ এইটা স্রোত, এইটাও আমার স্রোত। তাহলে স্রোত এইটার মান এটা হলে এটা কত হবে? আর 12। তাহলে নৌকা বেরিয়ে যাবে, দেখো 6 × 12 অর্থাৎ 8 হবে। ক্লিয়ার বন্ধুরা? 8 কিমি পার না বন্ধুরা, উল্টো হয়ে গেছে। এটা এখানে বলছি স্থির জলে নৌকার গতিবেগ 4, সরি এখানে আমার স্থির জলে নৌকার গতিবেগ তো 12। আমি স্রোত সমান লিখে ফেলেছিলাম। এখানে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 4, তোমার হিসাবে স্থির জলে নৌকার গতিবেগ কত? 12। তো তাহলে 12 মান কত? 4, 12 মান 4, 1 এর মান কত হবে? এইটা হবে, আর 6 এর মান কত? 2, অর্থাৎ 2 হবে অ্যান্সার। একটু ভুল করে ফেলেছিলাম, মানে নিও। ঠিক আছে, 30 দাগ হয়ে গেল। 31 দাগ, 31 দাগের অঙ্ক। 31 দাগের অঙ্কটা কি বলেছে? 31 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লেগেছে। এর থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে এসছে, এতে তার কি লেগেছে? 4 ঘন্টা সময় লেগেছে। বলছে স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে বলছে এ আর বি স্থানের মধ্যে দূরত্ব কত? জানি না বন্ধু, এ আর বি স্থানের মধ্যে দূরত্ব কত জানি না। তাহলে কি দূরত্ব আমি জানি না, আমি এক্স বললাম। দূরত্বটা কত? এক্স। দূরত্বটা কত ধরলাম? এক্স। তাহলে দেখো এবার নৌকা কি এর থেকে বিতে গেছে, এর থেকে একবার বিতে গেছে, আবার বি থেকে এতে এসছে। আরে নদী দিয়ে যখন গেছে তখন স্রোত আছে, তাহলে স্রোত দেখো একবার কি করবে? নৌকাটা একবার অনুকূলে যাবে, একবার প্রতিকূলে আসবে, এটা তো আসতেই হবে। অনুকূলে একবার যাবে, প্রতিকূলে একবার আসবে, স্বাভাবিক ব্যাপার। গিয়ে ফিরে আসা, কোনো একবার স্রোত তাকে সাহায্য করবে, কোনো একবার টেনে ধরবে। তাহলে এখানে তো তাহলে বলো অনুকূলের গতিবেগ কত হবে? 4 আর 2 6 না? দেখো এখানে লেখা আছে নৌকার গতিবেগ 4, স্রোতের গতিবেগ 2। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? 6। আর প্রতিকূলের গতিবেগ কত? 4 এর থেকে 2 বিয়োগ করলে কত? 2। তাহলে দূরত্ব, এটা দূরত্ব বাই গতিবেগ 4 আর 2 6। তাহলে এটা কি বেরোলো? অনুকূলের সময় বেরোলো। দূরত্ব হলো x আর 6 হলো গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ মানে কি? সময়। তো এটা সময় বেরোলো। কার সময়? অনুকূলের সময়। তাহলে এটা তো পৌঁছালো, এবার ফেরত আসবে না। ফেরত আসতে গেলে কত কিলোমিটার আসতে হবে? আবার তো x কিলোমিটারই আসতে হবে। কত কিলোমিটার আসতে হবে? x কিলোমিটারই আসতে হবে। আসার সময় তাহলে কিসে আসবে? প্রতিকূলে আসবে। প্রতিকূলের গতিবেগ কি হবে? নৌকা মাইনাস স্রোত মানে 4 - 2 মানে কত? অবশ্যই 2। তাহলে এটা কি? এটা প্রতিকূলের টাইম, এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়। তাহলে মোট সময় বলেছে 4 ঘন্টা, বলেই তো দিয়েছে। তাহলে এটা লসাগু কত? 6 লসাগু। এটা কত হবে? 3 দুগুণে 6। এটা কত হবে? এই সরি 6 1 কে 6, আর এটা কত হবে? 3 দুগুণে 6। এটা কত হবে? 4। তাহলে দেখো এটা যোগ করলে কত হবে? 4x = 4x / 6 = 4। এই 4 কেটে গেল, x এর মান কত হবে? 6। অর্থাৎ দূরত্বটা কত হবে বন্ধুরা? 6 কিলোমিটার। বি দাগের অপশন আছে, একটু রিপিট করে শুনে নাও। আচ্ছা 31 এর হলো 32 এর অঙ্ক, সেম অঙ্ক 32 এরটাও সেম অঙ্ক। বলেছে একটি নৌকা অনুকূলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 5 ঘন্টা লেগেছে। আগেরটা 4 ঘন্টা লেগেছিল, এটা 5 ঘন্টা লেগেছে। এবার কি বলছে? স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ হলো 4 কিমি পার ঘন্টা। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দূরত্ব x। তাহলে দেখো একবার অনুকূলে গেছে, তাহলে অনুকূলে কত? একটা 4 কিমি পার ঘন্টা, একটা হলো 10 কিলোমিটার পার ঘন্টা। তার মানে অনুকূলে কত? 14। তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে কি? সময়। অনুকূলের সময়। প্রতিকূলে ফিরে আসতে আবার x কিলোমিটারে আসতে হবে। ওদের গতিবেগটা কত হয়ে যাবে? 10 থেকে 6 হয়ে যাবে। এই দুটোর যোগফল কত? বলছে 5 ঘন্টা সময় লেগেছে। এইটাও সময়, এইটাও সময়, মোট সময় এইটা। তাহলে এটা কত হবে?
42, লসাগু কত 42, এটা 3 14 42, 3x প্লাস এটা 6 7 42, 7x ইকাল টু কত 5। তাহলে উপরে যোগ করলে কত হয় 7 আর 3 কত 10x বাই কত 42 ইকাল টু কত 5, 5 দুগুণে কত 10, 2 দিয়ে কাটলে কত 21, x এর মান কত 21। তার মানে দূরত্ব কত কিলোমিটার? 21 কিলোমিটার। সি দাগের অপশন 21 কিলোমিটার। আচ্ছা, এরপরে দেখো 33 দাগের অঙ্ক। 33 দাগের অঙ্ক একই অঙ্ক সেম অঙ্ক। এখানে বলছে স্থির জলে নৌকার গতিবেগ 5 কিমি পার ঘন্টা, আর স্থির জলে নৌকার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ কত 1 কিমি পার ঘন্টা। এবার বলছে কোন স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 1 ঘন্টা সময় লেগেছে। তো কি আছে? দূরত্ব চেয়েছে, এখানেও দূরত্ব চেয়েছে, x দূরত্ব। তাহলে বলো অনুকূলে যদি যায় তাহলে গতিবেগ কত হয়ে যাবে 6, 5 আর 1 6, আর প্রতিকূলে কত হবে 4। এই দুটোর যোগফল কত? 1 ঘন্টা বলেই তো দিয়েছে। এটা লসাগু কত 12, 6 দুগুণে 12 মানে 2x প্লাস কত 3 4 12 মানে 3x ইকাল টু কত 1। তাহলে 3 আর 2 কত 5x সমান সমান কত 12 হয়ে যাবে 12। তাহলে এখানে x ইকাল টু কত হবে 12 বাই কত 5। তাহলে এটাকে যদি করো 5 গুণে 10, 2 12, 4 5 20 অর্থাৎ 2.4 মানে সি দাগের অপশন। ক্লিয়ার বন্ধুরা? সি দাগের অপশন ঠিক। 34 দাগের অঙ্কটা একই অঙ্ক, সেম অঙ্ক। 34 দাগের অঙ্ক। 34 দাগের অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে এই স্থির জলে নৌকার গতিবেগ 7.5 আর স্রোতের গতিবেগ সাঁতার কাটতে পারে। স্থির জলে এক ব্যক্তি 7.5 কিমি বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে ফিরে আসতে তার মোট 50 মিনিট সময় লাগে। আগেরটায় 1 ঘন্টা লেগেছিল, 4 ঘন্টা লেগেছিল, 5 ঘন্টা লেগেছিল, এরকম ছিল। এটায় 50 মিনিট লেগেছে। তাহলে বলছে নদীর স্রোতের গতিবেগ যদি 1.5 কিলোমিটার হয়, স্থান দুটির মধ্যে দূরত্ব কত x। তাহলে ধরো অনুকূলে গতিবেগটা কত হবে 7.5 আর 1.5, 7.5 আর 1.5 8 9 হবে না? তার মানে 9x/9, ঠিক আছে। আর প্রতিকূলে কত হবে? দূরত্ব তো সেই xই হবে। তাহলে 7.5 থেকে 1.5 বিয়োগ করলে কত হয় 6 হয়। তাহলে এই দুটোর যোগফল কি? এটা তো মোট সময়, এটা কি বেরোলো মোট সময়। বন্ধুরা এই সময়টা কিসে বেরিয়েছে? ঘন্টায়। এই সময়টা কিসে বেরিয়েছে? ঘন্টায়। কিন্তু এখানে বলছে 50 মিনিট। তাহলে এইটার সমান সমান কিন্তু 50 লেখা যাবে না, কারণ 50টা মিনিটে আছে, আর এটা কি বেরিয়েছে ঘন্টায়। তাহলে এটাকে ঘন্টা বানানোর জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম। এটা লসাগু কত? অবশ্যই 18 লসাগু। এটা কত হয় 9 দুগুণে 18 মানে 2x প্লাস কত 3 6 18 ইকুয়াল টু কত 5/6। এটাকে 6 দিয়ে কাটলো 3। তাহলে উপরে কত হলো 3 আর 2 কত 5x বাই কত 3 ইকুয়াল টু কত 5/1। এই 5 5 কেটে গেল, x এর মান কত হলো 3। তার মানে দূরত্ব কত হবে 3 কিমি। অ্যানসার। ক্লিয়ার বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। বাই।